নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা নিয়মিত শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় আমরা আলোচনা করছি। তৃতীয় অধ্যায়ের আজকে 20 এবং 21তম শ্লোক আমরা আপনাদের সামনে অধ্যয়ন করব এবং তার আলোচনা রাখবার চেষ্টা করব। আপনারা নিয়মিত যারা বৈদিক বার্তা দেখছেন সকলের কাছে অনুরোধ, অবশ্যই বৈদিক বার্তাকে সাবস্ক্রাইব করুন। হিন্দু সনাতন ধর্মের প্রচার প্রসারের স্বার্থে আমরা বিভিন্ন শাস্ত্রীয় ব্যাখ্যা আপনাদের সামনে রাখছি। সেই শাস্ত্রীয় ব্যাখ্যার মধ্যে দিয়ে সনাতন ধর্মকে আরো সমৃদ্ধ করবার প্রয়াসে আপনারাও আমাদের সাথে সামিল হন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানান। আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব আমাদের আলোচনাকে আরো বেশি আপনাদের কাছে পৌঁছে দিতে। আজকের 20তম শ্লোক। कर्मण्यैव हि संसिद्धिमाश्रिता जनकादयो लोको संग्रहो मेवापि सम्पश्यान् कर्तुमोषि। জনকাদি জ্ঞানীগণ আসক্তি রহিত কর্মের দ্বারা পরম সিদ্ধি লাভ করেছিলেন। রাজা জনক, তিনি রাজা ছিলেন, কিন্তু আসক্তি, মায়া, মমতা, কামনা, বাসনা ত্যাগ করে একমাত্র ঈশ্বরের উদ্দেশ্যে তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাই তিনি পরম সিদ্ধি লাভ করেছিলেন। সেই জন্য লোক সংগ্রহের নিমিত্ত তোমারও নিষ্কাম কর্ম করা উচিত। ভগবান অর্জুনকে বলছে, তোমারও এরকম নিষ্কাম কর্ম করতে হবে। তুমি যদি নিষ্কাম কর্ম করতে পারো তবেই মমতা, আসক্তি, কামনা ত্যাগ করে কর্মযোগের দ্বারা ঈশ্বর লাভ করেছিলেন রাজা জনক বা সেই সময়কার আরো ঋষিরা, প্রহ্লাদ, ইক্ষ্বাকু, অম্বরীয় ঋষি, তাদের চিন্তা ভাবনা তোমার মধ্যেও আগামী দিন বতরাবে। তুমি তাদেরকে অনুসরণ করো। তাই 20তম শ্লোকে বলার পরম সিদ্ধি লাভ করেছিলেন সেই রাজা জনক, সে কথাও এখানে তিনি উল্লেখ করলেন। 21তম শ্লোক। যদ যদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবিতরো জনা সযত প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করে অন্য ব্যক্তিরাও সেই মতো আচরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তি কারা? সমাজে যারা গুণী ব্যক্তি, যারা নির্দেশ করেছেন এইভাবে জীবন অতিবাহিত করা উচিত। যেমন এখানে আমরা রাজা জনকের কথা পেলাম, যে তিনি যে দিশা দেখিয়েছেন, তিনি রাজা, তারপরেও তিনি আসক্তি বর্জন করেছেন, মায়া বর্জন করেছেন, মমতা, কামনা, সন সম্পত্তি, লোভ, লালসাকে ত্যাগ করেছেন, দিয়ে ঈশ্বর সাধনা করেছেন। তাই তিনি পরম প্রাপ্তি পেয়েছেন বা পরম সিদ্ধি লাভ পেয়েছেন। তো সেই রকম শ্রেষ্ঠ ব্যক্তিরা আচরণ করেন, অন্য ব্যক্তিরাও সেই মতো আচরণ করে। তাহলে যে ভালো মানুষ বা গুণী মানুষ, সমাজের যারা বিদগ্ধ বিচক্ষণ ব্যক্তি, তারা যে আচরণ করবে সমাজও সেই আচরণ ফলো করবে। তিনি যা কিছু প্রমাণ রূপে নির্দিষ্ট করে দেন সকল মানুষ তারই অনুবর্তন করে। অর্থাৎ আমরা যেমন ঈশ্বর হিসাবে বা আমাদের ভগবান হিসাবে আমরা রামচন্দ্রকে দেখি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, ভগবান কৃষ্ণ সুদর্শনধারী, তিনি আসরিক শক্তিকে দমন করছেন, শুভ শক্তিকে জাগ্রত করবার জন্য কুরুক্ষেত্র ঘটাচ্ছেন। আমরা দেবী দুর্গাকে দেখছি, তিনি অসুরকে বধ করছেন। আমরা মা কালীকে দেখছি, তিনি নরমুণ্ড মালিনী, একবারে রুদ্রমূর্তি ধারিণী, তিনি সংহার করছেন। এগুলো কি? এগুলো সমাজের আসরিক শক্তি, যারা সমাজের ক্ষতিকারক, যারা সমাজের বিষক্রিয়া তৈরি করছে। সমাজের মধ্যে এই যে বর্তমান পরিস্থিতি যেভাবে উচ্ছৃঙ্খল পথে, স্যালাইনে ভেজাল চলে এসেছে, তাহলে যারা এই কাজের সাথে নিয়োজিত, ওই একটি সদ্যজাত শিশুর স্যালাইনেও যে ভেজাল মেশাতে পারে। আজকে প্রসূতি মা, প্রসব বেদনা উঠেছে, সে সময় তার স্যালাইন প্রয়োজন, সেখানে আজ ভেজাল স্যালাইন পৌঁছে যাচ্ছে। এই কাজে যারা যুক্ত তারাই সমাজের অসুর। আমি এর আগেও বলেছি, যারা শিশু খাদ্যে ভেজাল দেয়, মুমূর্ষ রোগীর ঔষধকে কালোবাজারি করে, যারা এইরকম স্যালাইনের মতো মাঙ্গলি মানে মারণ ঔষধ বা মারণ একটি বাঁচার রসদ, সেখানে যারা এই ভেজালের কাজগুলো করছে তারাই সমাজের অসুর। আর তাদেরকে হত্যা করেছেন ভগবান যুগে যুগে। আর সেই চিত্তনাট্যই বারংবার অনুবর্তন হবে। এই মহান ব্যক্তিরা তাদেরকে ধ্বংস করেছেন।
কংস মামা হওয়া সত্ত্বেও তাকে হত্যা করেছেন, ছাড় পাননি তিনি। তার কারণ যে অধর্মের পথে যাবে, ধর্মকে বাঁচানোর জন্য যদা যদা এই ধর্মস্য পাবো পরবর্তীতে, ধর্মের উপর যখনই এইরকম আক্রমণ আসবে, যখনই এই সমাজকে কলুষিত করবার জন্য যারা মাথা চারা দিয়ে উঠবে, তাদেরকে বধ করবার জন্য ভগবান আবির্ভূত হবেন। সেই অনুবর্তনের কথা, সেই মহাত্মা ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তিদের নিদর্শন ভগবান অর্জুনকে দেওয়ার চেষ্টা করছেন। আজকের এই যে শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করবে, আমরা তো সেটাই অনুকরণ করব না। কংস যেভাবে ধ্বংস করেছেন, অষ্টম গর্ভে ভগবান এসছেন, তার আগে বাকি সন্তানদের হত্যা করা হয়েছে, তাই ভগবান সেই কংসকেও হত্যা করেছেন। এই শিক্ষা আমরা নেব। তাই শ্রেষ্ঠ মানুষের আচরণ বা শিক্ষা অন্য ব্যক্তিরা যেমন তাদের জীবনে প্রতিফলিত করে, প্রতিপদিত করে বা প্রতিফলন ঘটায়, ঠিক তেমনি যা কিছু প্রমাণ রূপে নির্দিষ্ট করে দেন, সকল মানুষই সেটাই অনুবর্তন করে। রাজা জনক একটি নিদর্শন রেখে গেছেন, আমরা অনুবর্তন করছি। ভগবান রামচন্দ্র কিভাবে রাবণ কুলকে ধ্বংস করেছেন, তার নিদর্শন অনুবর্তন হচ্ছে যে অন্যায়ের ক্ষমা নেই। তিনি সাধক হতে পারেন, কিন্তু পরস্ত্রী হরণ করেছেন। পরস্ত্রী, যা পরস্ত্রী মাতৃদ্বারেষু, যাকে মাতৃ জ্ঞানে শ্রদ্ধা করা উচিত, সেখানে তার প্রতি যে অবিচার হয়েছে, ভগবান তার বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। তাই যারা আজকে আসরিক সমাজ, এই জাগতিক সমাজে যারা ক্ষতি করছে, মাতৃবৎ পরদারেষু, যারা মায়ের রূপ হওয়া উচিত অন্যের মা স্ত্রী সম্পর্কে, সেখানে যারা আজ এই কালিমালিপ্ত সমস্যা বা সমাজ তৈরি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যেটা করার ভগবান নির্দেশিত পথে অনুবর্ততে, সেটা অনুবর্তিত হবে, এটাই নির্দিষ্ট। আর পাবেন না। যারা ভাবছেন, কান খুলে শুনে রেখে দিন, একটা সীতা হরণে লঙ্কা কাণ্ড ঘটেছে, একটা দ্রৌপদীর বস্ত্র হরণে কুরুক্ষেত্র ঘটেছে। আজকের সমাজ ঘরে ঘরে মায়েরা এই সীতা, সাবিত্রী, দময়ন্তী, বিশ্বম্বরা বা লোপামুদ্রা, গার্গীর মতো বৈদিক সভ্যতার জ্ঞানী রমণীর উত্তরসূরি, বিষ্ণুপ্রিয়ার রক্তজাত আজকের নারী সমাজ তাদের সম্ভ্রম ভুলুণ্ঠিত। অতই সস্তা পার পেয়ে যাবেন, হতে পারে কাল পূর্ণ হচ্ছে। ঠিক যেমন রাত 12টায় উঠে যদি চিৎকার করি সূর্য উঠবে না ভোরের অপেক্ষা, এই দিন থাকবে না, এই দিন থাকতে পারে না। ভাটার টানি জানান দেয় জোয়ার আসছে, আমাবস্যার গাঢ় অন্ধকার প্রমাণ দেয় জ্যোৎস্নায় আলোকে পুলকিত হয়ে উঠবে এই ধরিত্রী। রাতের অন্ধকার জানান দেয় এই অন্ধকার থাকবে না, পূর্ব গগনে রবির উদয় হতে চলেছে। তাই প্রকৃতির নিয়ম, রাত আসলে দিন আসবে। যারা আজকের সমাজকে কলুষিত করছেন, যারা সমাজকে ধ্বংসের পথ তৈরি করছেন, আজকে এই অনুবর্তন, লোকস্তদ অনুবর্ততে, আমরা তাদেরকে অনুসরণ করছি, যারা আসরিক শক্তিকে ধ্বংস করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেছে। আমরা সেই সনাতনী, সেই সনাতন হিন্দু ধর্মের মানুষ, আমরা সেই শিক্ষায় শিক্ষিত। তাই ভুলে যাবেন না, পার পাননি রাবণ, পার পাননি কৌরব কুল, অনেক বুদ্ধি কেটে খাটিয়েছেন। ভগবান শিশুপালকেও বলেছিলেন তোমার 100 অন্যায়ের ক্ষমা আছে, 100টা পাপের ক্ষমা আছে, তারপরে আর নয়। তাই যারা ক্ষমতার অপব্যবহার করে আজকের সমাজকে কলুষিত করবার চেষ্টা করছেন, শিশু খাদ্যে ভেজাল, ঔষধে কালোবাজারি, স্যালাইনে 2 নম্বরি, ভাবছেন এইভাবেই কেটে যাবে জীবন,
কিছু পয়সার বিনিময়ে ক্ষমতাকে টিকিয়ে রাখবার দম্ভে নেমেছেন। ধর্মের কল বাতাসে নড়ে, সময় আসছে। নিশ্চিত থাকুন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বিজ্ঞান বলছে ঘটবে, ঘটতে বাধ্য, অবশ্যম্ভাবী, রোকনে বালা কোই নেই হ্যাঁ। অবশ্যই এই আসরিক শক্তির বিরুদ্ধে শুভ শক্তির উত্থান ঘটবে। এই কথা শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলছেন। কিচ্ছু করার নেই, শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ পরবর্তী সমাজ অনুসরণ করে। বিনয় বাদল, দীনেশ, নেতাজি সুভাষ, তাদের চরিত্র আজও আমাদের হৃদয়ে রয়েছে। অন্যায়ের কোনো ক্ষমা নেই, কোনো আপোষ নেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরি ওম, হরে কৃষ্ণ। ধন্যবাদ।